হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আমি আজ বানাচ্ছি পুঁই শাকের ডাল। প্রথমে মুগ ডাল ভালো করে ভেজে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি মুসুরির ডাল, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কচু আর পুঁই শাকের ডাঁটা। এগুলো সেদ্ধ হতে টাইম লাগে, তাই এগুলোকে আগে দিয়ে দেবো। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পর, দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো, ডালগুলো হালকা হালকা গোটা গোটা আছে আর কিছুটা সেদ্ধও হয়ে গেছে। কচু আর ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পুঁই শাক, কেটে রাখা পুঁই শাক। এটাকেও হালকা করে সেদ্ধ করে নেবো। এবার দিয়ে দেবো ঢাকা। দেখো ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ডাল আর শাক দুটোই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঢেলে নেবো অন্য পাত্রে। দেখো অন্য পাত্রে ঢেলে নেওয়ার পর সেই কড়াইয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার ফোড়নে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়নটাকে ভাজা ভাজা করে নেবো। ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচানো আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি ছোট ছোট দুটো পেঁয়াজ দিয়েছি এখানে। এবার এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর একটু সামান্য চিনি দিয়ে এটাকে দিয়ে ভালো করে কষাবো। এটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে রং হবে, ঝাল হবে না, একটু লাল লাল দেখতে হবে, খেতেও ভালো হয়। গুঁড়ো মশলা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য পরিমাণে একটু জল দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। জল দেওয়ার পর দেখো এবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু কষাবো যাতে তেল ছেড়ে যায়। দেখো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখেছো কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার খুন্তি করে এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো দিয়ে এবার সেই সেদ্ধ করা ডাল আর পুঁই শাক কচু দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে ফোটাবো। কচু দিয়ে এই ডালটা একবার অন্তত পক্ষে, কচু দিয়ে পুঁই শাক দিয়ে এই ডালটা একবার অন্তত পক্ষে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব টেস্টি হয়। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক থালা। এবার এটাকে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো হয়ে গেছে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর দেখো ভালো করে ফুটে গেছে আর এটাকে থকথকা হয়ে গেছে। অথচ দেখো ডালগুলোও গোটা গোটা আছে, দেখেছো, কচুগুলোও গোটা গোটা আছে। এটা খেতে ভীষণ ভালো লাগে। এর থেকেও তোমরা আরও থকথকে করতে পারো, আমি এরকমই রাখবো। আবার একটু ঝোল ঝোলও রাখতে পারো, যে যেমন খাও সেই রকম রেখো। কে কে এইভাবে ডাল খেতে ভালোবাসো কমেন্ট করো। আর আমার এই ডাল ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই রকম নিত্য নতুন খাবার, পুরনো দিনের খাবার যাতে আপনাদের দেখাতে পারি।